আশাশুনি, চাকলা, কয়রা, পাইকগাছা এদিক থেকে অনেক নদী ভাঙা লোক চলে আসছে। আমার বাসায় চলে আসছে, গরিব মানুষ, গামছা গায়ে দেওয়া, ছেঁড়া গেঞ্জি গায়ে দেওয়া। হুজুর, আমরা জুমার নামাজ পড়তে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়, আমাদের কোনো মসজিদ নেই, একটা মসজিদ বানাই দেয়। তা আমি বললাম, হবে ইনশাল্লাহ, তোমরা দোয়া করতে থাকো। আল্লাহর মেহেরবানি, তার পরের দিন একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে, বাড়ি থাকেন আমেরিকা, আমাকে দেখতে গেছেন। দেখতে গেলে আমি বললাম, বড় মানুষদেরকে পেলে তো আমার কিছু চাইতে ইচ্ছা হয়। তো বলে, কি হুজুর বলেন? শহীদ চৌধুরী খান, উনি 23 তারিখে আবার দেশে আসবেন। আগামী, আজ কয় তারিখ? 17, 23 তারিখে দেশে আসবেন আবার আমেরিকা থেকে। আমি বললাম, ভাই এরকম একটা আপনি এসছেন, আপনার স্মৃতি রেখে যেতে হয়। ওই আগে জেন লাগলে নাকি একটা আলামত রেখে যেতে হতো, ডাল ভেঙে যেতে হতো, কলসি নিয়ে যেতে হতো। তাই বললাম, আপনাকে একটা স্মৃতি রাখতে হবে। কি? তাই বলে, এরকম একটা জনপদ, তাদের মসজিদ নাই, আপনি আমাকে $10,00,000 টাকা দেবেন। উনি বললেন, 10 লাখ লাগুক আর 20 লাখ লাগুক, আপনি মসজিদ শুরু করে দেন, বড় করে, যা লাগে করে দেন। 25 লক্ষ টাকা দিয়ে উনি ওই মসজিদের সকল কাজ উনি একা করে দিয়েছেন। আমি কল্পনাও করি নাই, আমি ভাবিও নাই। উনি রেডিমেড আসছেন, আমি বলছি আল্লাহ তাআলা কবুল করছে। সেজন্য আল্লাহ তাআলা কবুল করলে দেখা যাবে যে এই বাসদার হাজী মোহাম্মদের এই মাদ্রাসা, স্মৃতি বিজড়িত মাদ্রাসা, এটা এলাকার ভিতরে রেজাল্টটা যেমন ভালো হবে, আল্লাহ তাআলার ভৌত অবকাঠামোর দিক থেকেও ভালো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি আর ওয়াজ করলাম না, আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হলাম। আপনারা এখনো বসে আছেন, মেহেরবানি করে শেষ মোনাজাতটা করে আপনারা যাবেন।